দেশের বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে গত 24 ঘন্টায় সীমান্তগুলোতে নতুন করে আর কোনো পুশিন চেষ্টার খবর পাওয়া যায়নি। লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, মেহেরপুর ও পঞ্চগড়ের সাম্প্রতিক ঘটনাগুলোর পর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির টহল নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তগুলোতে বিজিবির পাশাপাশি সাধারণ মানুষও সতর্ক পাহারায় রয়েছেন। কোনো কোনো এলাকার বাসিন্দারা রাত জেগে পাহারাও দিচ্ছেন। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। সীমান্ত পরিস্থিতি সম্পর্কে জানবো সহকর্মী আব্দুল্লাহ তুহিনের কাছ থেকে। তিনি আছেন পঞ্চগড় সীমান্তে। তুহিন, সীমান্তের পরিস্থিতি এখন কেমন দেখছেন? বিজিবির নজরদারি কতটা বৃদ্ধি করা হয়েছে? আমি পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে আছি। একেবারে সীমান্ত পিলারের যতটুকু নিরাপদ দূরত্বে থাকা যায় সেই নিরাপদ দূরত্বে আছি, এবং এখানে আপনি যেটা বলছেন যে বিজিবির নজরদারি কেমন, বিজিবির নজরদারি অতীতের যে কোনো সময়ের চেয়ে তাদেরকে খুব বেশি অ্যালার্ট দেখা যাচ্ছে এখানে। আর তাছাড়া আপনি জানেন যে পুরো পঞ্চগড়ের 277 কিলোমিটার যে সীমান্ত আছে, এখানে বিজিবির 3টি ব্যাটালিয়নের যে স্বাভাবিক নজরদারি বা স্বাভাবিক টহল তারা রেখেছিল, সেটা থেকে আরও বেশি জোরদার করেছে তারা এখানে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই ধরনের সীমান্ত আপনাকে যদি একটু দেখায় যে এই পঞ্চগড়ের বেশিরভাগ সীমান্ত কিন্তু চা বাগান পরিবেষ্টিত, অর্থাৎ চা বাগান, নদী, টিলা, নানান জায়গা দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে পুশইন করার যে চেষ্টা গত কয়েকদিন দেখা গিয়েছে, সেই চেষ্টাটা কিন্তু এই অঞ্চলেও হতে পারে। এই জন্য তারা এতটা বেশি অ্যালার্ট যে সব জায়গায় নজরদারি করতে হচ্ছে, সার্বক্ষণিক তারা নজর রাখছেন। তার চেয়ে বড় কথা হচ্ছে যে এখানকার যে জনগণ আছে, যারা সীমান্তবাসী, প্রত্যেক সীমান্তবাসী এখন এক একজন সৈনিকে পরিণত হয়েছে। তারা এখন বিজিবির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা সীমান্ত পাহারা দিচ্ছেন। অর্থাৎ আমাদের বিজিবি এক বিওপি থেকে আরেক বিওপি তারা যখন হেঁটে, সাইকেলে, মোটরসাইকেলে টহল দিয়ে দিয়ে দুর্গম এলাকাগুলো তারা যখন টহল নজরদারি রাখছেন, ঠিক পাশাপাশি সেই গ্যাপগুলোতে যারা সাধারণ মানুষ আছে তারাও বিজিবির মতো এই সীমান্ত পাহারা দিচ্ছেন। তা সব কিছু মিলিয়ে একটা সন্তুষ্টির একটা জায়গা, আসার জায়গা আছে যে কোনো রকম নিরাপত্তাহীনতায় ভুগবে না বা কোনো রকম বিশৃঙ্খলা তৈরির সুযোগ তারা দেবে না সীমান্তবাসী এবং বিজিবি মিলে। এটাই পরিস্থিতি দেখছি। অনেক ধন্যবাদ তুহিন আপনাকে।